আসলে এখানে যারা এখানে এসেছে তারা কেউ কিন্তু যুবদলের না। যুবদলের নাম তারা ভাঙিয়েছে। সমাজে এক এক শ্রেণীর দুষ্ট লোক আছে, তারা সুযোগ সন্ধানী, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খোলস পাল্টায়। এখন দেখেন, আমরা এত রাতে এই খবরটা পাওয়া মাত্রই কিন্তু আমি এবং আমার যুবদলের সাধারণ সম্পাদক আমরা দুজনেই কিন্তু চলে এসেছি, সাথে সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় তিন শীর্ষ নেতাই কিন্তু এখানে উপস্থিত। কারণ কি, আমরা মানবিক কারণে এবং উনি একজন মানবিক ডাক্তার, মানবিক কারণে এবং আমাদের দায়িত্বের জায়গা থেকে ওনাকে আমরা এটা বলেছি যে আমাদের দলীয় কোনো যুবদলের কেউ এখানে আসে নাই, আসবে না ইনশাল্লাহ। দায়িত্ব আমরা নিলাম যুবদলের পক্ষ থেকে এখানে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করবো না কেউ ইনশাল্লাহ। আরেকটা কথা হলো যে এই ক্ষেত্রে আমরা আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও ইতিমধ্যে মাঠে নেমেছে। আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তি গ্রেফতার হবে, আইনের আওতায় আসবে ইনশাল্লাহ। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যুবদল সোচ্চার এবং সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনিও কিন্তু যে কোনো সন্ত্রাস বলেন, চাঁদাবাজি বলেন, অন্যায়ের বিরুদ্ধে উনি কিন্তু জিরো টলারেন্সের মধ্যেই উনি আছেন। সুতরাং আমরাও একই পন্থা অবলম্বন করছি, যে কারণে আপনি দেখেন রাত্র 1টার উপর বাজে আমরা এই সমস্যার কথা শুনে সাথে সাথে এখানে চলে এসেছি। ডাক্তার কামরুল হাসানের পক্ষ থেকে একটা অভিযোগ তিনি করেছিলেন যে এই ঘটনা, দেখেন 5ই আগস্টের পর কিন্তু বিএনপি সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না। আমরা 1.5 মাস প্রায় এখন আমাদের সরকার, তো আপনি এখন তো একটা দেখলেন যে আমরা কিভাবে ছুটে এসেছি। আমাদের দায়িত্বের জায়গা থেকে কিন্তু আমরা কোনো প্রকার গাফিলতি করিনি, কিংবা আমরা কিন্তু উনি একজন সমাজের খুব নামকরা একজন মানুষ, এটা ডাক্তার এবং মানবিক ডাক্তার। আমাদের দায়িত্বের জায়গা থেকে যে কোনো মানুষের পাশে দাঁড়ানোর যে আমাদের যে একটা প্র্যাকটিস অভ্যাস তৈরি হয়েছে, আমরা যে মানবিক সমাজ বিনির্মাণের বার্তা দিয়ে সারা বাংলাদেশে ঘুরেছি, সেটারই প্রতিফলন কিন্তু এটা। আপনি দেখবেন ইনশাল্লাহ এখন থেকে আপনি দেখবেন, আমরা আশা করি যে আইন শৃঙ্খলা বাহিনী এটা ইনশাল্লাহ তারা খুব দ্রুত এটাকে নিয়ন্ত্রণে আনবে এবং অভিযুক্ত ব্যক্তিকে তারা গ্রেফতার করতে সক্ষম হবে। এই যে দুষ্ট লোকরা যারা আছে, ঘটনা ঘটার পর কোনো না কোনো মাধ্যমে তো জানতে হবে। আপনার পক্ষে কি সম্ভব যে যদি চিরির বন্দরে একটি ঘটনা হয়, কালের কণ্ঠর কোনো প্রতিনিধি না থাকলে আপনি কি জানতে পারবেন না এই ঘটনাটা? আমাদের তো জানতে হবে। আপনারা তো সমাজের দর্পণ, আপনারা জিনিসটা যখনই এটা প্রকাশ করেছেন তখন আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা ছুটে এসেছি। আপনারা তো আমাদের এই জিনিসটাকে আপনি চিন্তা করেন, কোনো ঘটনা ঘটলে সেটা যদি আমরা জানতে পারার পর না আসি বা কোনো ব্যবস্থা না নিই, তাহলে আপনি এই প্রশ্নটা করলে কিন্তু আমাদের জন্য ভালো হতো। কিন্তু ঘটনা ঘটার পরেই তো অ্যাকশন নিতে হবে। ঘটনা না ঘটলে আপনি কীভাবে নেবেন অ্যাকশন, বা আপনি না জানতে পারলে কীভাবে নেবেন? সো দ্যাট আমরা তো জানার সাথে সাথেই পানিশমেন্ট নেই, শাস্তিমূলক ব্যবস্থা নেই। আর এই অভিযুক্ত ব্যক্তি তো আমাদের যুবদলের কেউ না, তার যুবদলের কোনো পদ পদবি নাই। এখন সে যুবদলের নাম ভাঙাচ্ছে। এখন যদি আমি বলি যে আপনাকে যদি আমি বলি যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আমার আত্মীয়, আপনি বিশ্বাস করবেন? তা সুতরাং তারা এসে নাম বলার পরে একটা ভয়ভীতি তৈরি করে, তারা ভদ্রলোক, সেটা স্বাভাবিক, কিন্তু আপনি কেন এটা বিশ্বাস করবেন? সাধারণ মানুষ এখানে ধরেন 50 জন মানুষ ছিল, ওদের 50 জনকে যদি ব্যারিকেড দিয়ে ধরে ফেলতো তাহলে কি হতো? তাহলে সাথে সাথে তারা একটা পানিশমেন্ট পেত। আর আমরা দেখেন, আমার বাসা এখান থেকে 10 কিলোমিটার দূরে। আমি ঘটনাটা জানার সাথে সাথে আমাদের সাধারণ সম্পাদক সাহেবকে ইনফর্ম করলাম, সাংগঠনিক সম্পাদককে ইনফর্ম করলাম, করে দ্রুত চলে এসেছি। সুতরাং আপনি আমাদের এই জিনিসটা আপনারা একটু দেখেন যে আমরা কিভাবে জিনিসটাকে আমরা কত দ্রুত এখানে আমরা পদক্ষেপ নেওয়ার জন্য কাজ করেছি এবং চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। বিষয় হচ্ছে আমাদেরকে জানায়নি বা আমরা জানতে পারিনি, এটাই সত্য কথা। কিন্তু আমরা জানার পরে আমরা দায়িত্বশীল আচরণ করেছি কি না সেটা গুরুত্বপূর্ণ। এই মানবিক ডাক্তার কামরুল ইসলাম যখন এরকম থ্রেটের শিকার হলেন, তাকে 5ই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে থ্রেট করছে, আজকে আমরা শুনলাম এইমাত্র। তো এটাও একটা মাধ্যম যে আমরা শুনছি, হয় ইন পার্সন আমাদেরকে কমপ্লেন করবে,
না হয় আমরা কোনো মাধ্যমে শুনবো, সোশ্যাল মিডিয়া হতে পারে বা সাংবাদিকরা হতে পারে। তো আমরা এই কালের কণ্ঠের নিউজটা দেখার আগ পর্যন্ত কিন্তু আমরা মেসেজটা জানতাম না। কিন্তু 5ই আগস্টের পর থেকে যেখানেই আমরা মেসেজ পেয়েছি যে এরকমের কোনো ঘটনা, আমরা কিন্তু সাথে সাথে সেখানে আমরা তদন্ত করার ব্যবস্থা করেছি, এবং যে দোষী আলটিমেটলি যদি কাউকে দোষী হিসেবে আমরা চিহ্নিত করতে পেরে থাকি, আমরা তার বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। কোথাও কোথাও আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়েছি। আমরা সাংবাদিক সম্মেলন করেছি, কমিটি বিলুপ্ত করেছি, বহিষ্কার করেছি, এবং সর্বোপরি গ্রেপ্তার করার জন্য আবেদন জানিয়েছি। আজকেও তাই হয়েছে। আমরা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা সভাপতি সাধারণ সম্পাদক দুজনই কথা বলেছি। এই ডাক্তার কামরুল ইসলাম সাহেব উনিও কথা বলেছেন, এবং তারাও অলরেডি এখন তাদের কাজ করছেন। তো বিষয় হচ্ছে যে আমাদের কাছে মেসেজটা আসা গুরুত্বপূর্ণ। আমার কাছে আসছে কিন্তু আমরা কোনো দায়িত্বশীল আচরণ করি নাই, এমন যদি হয়ে থাকে তাহলে আমরা অভিযুক্ত হব। না, আমি বলছি স্থানীয় আপনাদের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারাও এই ঘটনার সাথে জড়িত কিনা। না না না, এটা এখন পর্যন্ত আমরা এরকম কোনো মেসেজ পাইনি। আমাদের যার কথা বলছে যুবদলের কথা বলতেছে, কিন্তু যুবদলে এই নামে কেউ কিন্তু আমাদের নাই। দ্যাট মিনস সংগঠনের নামটা তারা ব্যবহার করতেছে। এইভাবে এরকম অনেক অভিযোগ আমরা 5ই আগস্টের পর থেকে পেয়েছি, যেখানে দেখেছি কমপক্ষে 80% ঘটনা হচ্ছে এরকমের যে সংগঠনের নাম ভাঙাচ্ছে, বাট আমাদের সংগঠনে তারা কেউ না। 20% দেখা যাচ্ছে সত্যি করছে তারা যুবদলের নেতা বা কর্মী। ওইসব ক্ষেত্রে আমরা তাদেরকে সাংগঠনিক শাস্তির আওতায় আনার সুযোগ পাই, কিন্তু যে সংগঠনে কেউই না তাকে কিন্তু আমরা কিছু করার সুযোগ পাই না। তাদের আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা ছাড়া অন্য কোনো উপায় আমরা সাহায্য করতে পারি না। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই।